নমস্কার বন্ধুরা, আমি লিপিকা চলে এলাম আজকে আবার দুটো মজাদার রান্নার রেসিপি নিয়ে। একটা হচ্ছে গরই মাছের ঝাল ছোট ছোট, আর একটা হচ্ছে ডাল। তো ডালটা কী দিয়ে করেছি অবশ্যই দেখতে থাকো। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। আর ভিডিওটা যদি রান্নার রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার নতুন বন্ধু থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, নিত্য নতুন এরকম রান্না দেখার জন্যে। তো প্রথমে ডাল নিয়ে নিয়েছি, কুমড়োর ডাঁটা, বেগুন আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, আর কিছুটা আদা রসুনের কুচি নিয়েছি। তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে উনুনে কড়া বসিয়ে দিয়েছি, তারপরে তেল দিচ্ছিলাম। তেলটা পড়ছিল না, পরে তেলটা খুলে আবার বেশি করে দিলাম। তেলটা দেওয়ার হয়ে যাওয়ার পরে তার মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কটা গোটা জিরে দিয়েছিলাম। তোমরা পারলে 5 ফোড়নও দিতে পারো, কিন্তু ওটা জিরে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে আর স্বাদটা খুব ভালো লাগে। যেহেতু এটা রসুন ফোড়ন দেবো আর কুচানো আদা দেবো, তার জন্যে আজকে স্পেশাল ডালটা করব, যেটা দিয়ে ভাত অনেসে থালা শেষ হয়ে যাবে। তো তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল বাদামি করে ভাজবো। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হয় ততক্ষণ একটু নাড়তে থাকবো। তারপরে দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। তো এরকম ডাল আমাদের খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলো। আমার তো খুব ভালো লাগে এরকম ডাল। তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। আর এই ডালটা শুধু ভাত না, রুটি পরোটা তুমি এর সঙ্গেও খেতে পারো। ডালটা কিন্তু দারুণ লাগে কিন্তু। আর ডাটা তো খুবই ভালো। আর এইদিকে দেখো বন্ধুরা হয়ে যাওয়ার পরেই এবার আমি ডালটা দিয়ে দেবো। যতক্ষণ না ডালের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভালো করে নাড়তে থাকবো। আর কিছুক্ষণ 2-1 মিনিট এতে নাড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, আর তার সঙ্গে আজকে একটু রেড চিলি পাউডার দিয়েছি, যাতে কালারটা একটু সুন্দর আসে। কালারের জন্য দিয়েছি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এমনিতেও ঝাল হবে, এমনিতেও টেস্ট হবে, আর এটা দিলে কালারটা হবে। আর তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়ে। এবার এটাকে ভালো করে একটু নাড়বো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। তারপরে দিয়ে দেবো কেটে রাখা সব সবজি, যেমন বেগুন আলু কুমড়ো। এবার এটাকে ভালো করে নাড়বো, কিছুক্ষণ কষিয়ে নেব। তোমরা এটা চাপাও দিতে পারো যাতে এটা তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায়। তো দেখো বন্ধুরা, আর লক্ষ্য রাখবে যাতে এটা নিচে না লেগে যায়, কারণ ডাল যেহেতু তো। আর একটু তোমরা পারলেও সামান্য জল দিয়েও কষতে পারো। আমি কিন্তু সামান্য জল দিয়ে কষে নিয়েছি। কষার পরে দেখো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর খাড়া তো মানে লাউয়ের কুমড়োর ডাঁটাটা একটু সময় লাগে, এটা লাউ হলে তাড়াতাড়ি গলে যায়, কিন্তু কুমড়ো ডাঁটা একটু সময় নেয়। তো দেখো বন্ধুরা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি জল পরিমাণ মতো। যেহেতু এটা আমি একটু মাখা মাখা বসা বসা করব, তাই একটু কম জল দিলাম। তোমরা একটু বেশি জল দিতে পারো তোমরা যদি পাতলা খাও, আর যদি মনে করো যে বসা বসা খাবে তবে। আর এই দেখো ছোটো ছোটো গরই মাছ, তোমরা যদি বলো এত ছোটো ছোটো কেটে নিয়েছি কেন। আর গরই মাছ তো জানো বন্ধুরা একটু গোটা থাকলে বেঁকে যায়, তার জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখো নুন হলুদ মাখিয়ে এবারে মাছটাকে ভেজে নেবো একটু লাল লাল। আর গরই মাছ খেতে কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো গরই মাছগুলোকে ভালো করে এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। মাখিয়ে নেওয়ার পরে বন্ধুরা চলো এবার কড়াইতে তেল গরম করে মাছগুলোকে দিয়ে দেওয়া যাক। আর আমার রান্নার যদি ভিডিও তোমাদের ভালো লাগে বা এরকম রান্না ছোট ছোট গ্রামের রান্না দেখতে হয়, তো আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। সাবস্ক্রাইব করে ইউটিউব থেকে দেখো, আর যদি ফেসবুক থেকে দেখো তো অবশ্যই ফলো করতে হবে। এদিকে দেখো বন্ধুরা আমার ডালটা কিন্তু হয়ে গেছে। ডালটা কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও যেরকম দেখতেও সেরকম। তো আমার ডালটা হয়ে গেছে, এবার আমি ডালটাকে নামিয়ে দেবো। তো চলো এবার ডালটাকে নামিয়ে দেওয়া যাক। ওদিকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওদিকে ভাত হয়ে গেছে আমার। ভাতটাকেও নামিয়ে দিয়েছি, ডালটাকেও নামিয়ে দিলাম। তো এদিকে মাছটাকে ভাজতে বসিয়ে দিলাম। মাছটা দেখো, আর এই মাছটা দিয়ে কিছুক্ষণ রেখে একটু উলট পালট করে নেবে, যাতে মাছটার মধ্যে পুরো ভাজাটা একটু সুন্দর করে হয়। এই মাছটা একটু কড়া করে ভাজতে হয়, নাহলে একটু নরম নরম লাগে। তো এই দেখো বন্ধুরা আমার ডালের পুরো ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে চলো মাছটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নিয়ে চলো। তো মাছগুলো খুবই ছোট ছোট, তোমরা কিছু মনে করো না। এই মাছটা একটু বেঁকে যাওয়ার জন্য এরকম কেটে নিয়েছি, তোমরা গোটাও রাখতে পারো।
আর মাছটা ভালো করে ভাজার জন্য আমি কেটেছি ছোটো ছোটো। তারপরে সেই কড়াইতে আমি তেলে টমেটো পেঁয়াজ ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো, লাল লাল হবে অপেক্ষা। আর এর মধ্যে কী মশলা দিলাম, এই মাছ যেহেতু একটু তো রসুন, তোমরা যে মাছ একটু স্মেল ছাড়ে এর জন্য একটু রসুনটা বেশি দিয়েছি, রসুন টমেটো দিয়ে দিলাম। এটা যেহেতু একদম মাখা মাখা হবে, বসা বসা হবে তার জন্য। তারপরে আদা রসুন পেস্ট, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে বেটে রাখা যেটু, সেটা ভালো করে দিলাম, দিয়ে নুন আর হলুদ দিয়ে এবার এই মশলাটাকে তোমরা 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছাড়বে। আর একটা ধনে পাউডার দিয়েছি। তো এবার ভালো করে কষিয়ে নিয়ে চলো। এবার লাল মির্চিও দিয়ে দিলাম কালারের জন্য, তো একটু জলও দিয়ে দিলাম সামান্য যাতে মশলাটা না ধরে। এবার আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলাটাকে। দেখো বন্ধুরা, তো অনেক সময় বন্ধুরা শরীরটা খারাপের জন্য অনেক সময় ভিডিও দিতে পারি না, তো কিছু মনে করো না। তো দেখো মোটামুটি গরমে দেখো কষা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, বেশি না, যেহেতু বসা বসা করবো তাই জন্য সামান্য একটু জল দেবো, বেশি জল দেবো না। আর এই মাছটা বেশিক্ষণ ফোটাবো না। তো মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এই মাছগুলোকে দিয়ে দেবো, মাছগুলোকে কষিয়ে নেবো এই মশলার সঙ্গে। আবার বেশি কষাতে যাও না, ভেঙে যাবে, একটু সামান্য কষিয়ে নেবে যাতে মাছটা মশলার মধ্যে ঢুকে যায়। তো দেখো মোটামুটি কষিয়ে নিলাম, কষিয়ে দিয়ে একটু সামান্য জল দিয়ে আর কিছুটা আর জাল দিয়ে নামিয়ে দাও। গরম গরম সার্ভ করো ভাতের সঙ্গে, একদম জমে যাবে, মশলাটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো কেমন লাগলো আজকে রেসিপিটা, ঘন ঘন ডাল আর গরই মাছের ঝাল, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আবার চলে আসবো আমি অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। টাটা বাই বাই। এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমার কিন্তু মাছের ঝালটা কিন্তু বেশিক্ষণ লাগে না গরই মাছের ঝাল করতে, শুধু সামান্য একটু মাছটাকে ভালো করে ধুতে হবে, একটু ভালো করে তোমরা পারলে গরম মশলাও দিতে, গরম মশলা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়, কিন্তু গরম মশলা দিয়ে নিই, আমি দিয়েছি পাহাড়ি ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেব। তো হয়ে গেল আমার আজকে দুটো রান্না। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। এতে মাছ ভেজে রেখেছিলাম, তাই ভাবলাম চলো এতেই তুলে দিয়ে আমি। তো আমার গ্রামের রান্না সব সময় এরকম, আমি খুব একটা সাজাতে সেরকম পারি না, তবু কিছুটা মানিয়ে নিও। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। কেমন হয়েছে রান্না দুটো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর আমার আমার যদি পেজে তোমরা প্রথম হও তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা, এরকম নিত্য নতুন রান্না দেখার জন্যে। আর বেল আইকনটা অন করে দিও, যখনই আমি কোনো রান্নার ভিডিও করব অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বাই বাই, টাটা বন্ধুরা। যারা গরই মাছ খেতে ভালো লাগে না অবশ্যই এরকম করে রান্না করে খেয়েও দেখবে, খুব দারুণ লাগবে, সবারই খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু গরই মাছের ঝাল একেবারে জমে যাবে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।